দত্তপুকুর কাণ্ডে নয়া মোড় উঠে এলো। যে মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল সেইখানে নয়া তথ্য উঠে আসছে। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, কি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, এই মুহূর্তে কিন্তু সেই বাজিতপুরের ক্ষেত থেকে সোফিয়া এবং জলিলকে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থলে, যেখানে কিন্তু মুন্ডু ফেলা হয়েছিল সেই স্থলে কিন্তু নিয়ে যাচ্ছে। একদম পুলিশ ব্যারিকেডিং করে বিশাল র্যাব বাহিনী নিয়ে এসে কিন্তু একদম মাঝখানে তাদের দুজনকে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছে এবং ক্যামেরার সামনে কিন্তু তারা স্বীকার করেছে যে তারাই কিন্তু খুন করেছে। এবং জলিলের যে আমরা প্রথম দিন থেকে যে সূত্র তুলে ধরছিলাম যে জলিলের কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ত্রিকোণ প্রেমের যে খুন, সেই তত্ত্বই কিন্তু একেবারে শিলমহল পড়তে চলেছে। এই মুহূর্তে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ঘটনাস্থলে, যেখানে কিন্তু মাথা রেখেছে জলিল এবং সোফিয়া দুজনেই কিন্তু যাচ্ছে। সোফিয়া কিন্তু বিভিন্ন মোড়ে দাঁড়াচ্ছে এবং পুলিশকে ডাইরেকশন দিচ্ছে যে কোন দিক থেকে সে নিয়ে গেছে, কোন দিক থেকে সে মাথা নিয়ে গেছিল এবং কোথা থেকে তারা নিয়ে এসেছিল জলিলকে। এই জলিল কিন্তু সামনে যাচ্ছে পুলিশের এবং সোফিয়া সাথে রয়েছে। সোফিয়া এবং জলিল দুজনেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে এবং পুলিশকে একদম দিক নির্দেশ করছে যে কোন দিক থেকে কিন্তু তারা নিয়ে গেছিল এবং কোথায় গিয়ে তারা মাথা ফেলেছিল, কোথায় সিম কার্ড ফেলেছিল, কোথায় তারা সেই সমস্ত রকমের জিনিসপত্র যেগুলো খুনে তারা ব্যবহার করেছিল সেগুলো কোন রাস্তা থেকে নিয়ে গেছিল এবং ঠিক কোথায় নিয়ে গেছিল। বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে দুজনকে পুরো ব্যারিকেডিং এর মাঝখানে দড়ি বেঁধে দুজনকে নিয়ে যাচ্ছে এবং ঘটনাস্থলে রয়েছে এসডিপিও বারাসাত। দেখতেই পাচ্ছ সামনে যে সুফিয়া কিন্তু সামনে, সুফিয়া আর জলিল কিন্তু সামনে। এই স্থলে কিন্তু কিছুদিন আগে কিন্তু পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালিয়েছিল পুলিশ, কিন্তু সেই ঘর থেকে কিন্তু মাথার খোঁজ পাওয়া যায়নি। এরপরেই জম্মু থেকে কিন্তু জলিলকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের পরেই কিন্তু জলিল কে লাগাতার জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু তাকে সে স্বীকার করে সে মাথা কোথায় রেখেছে। দেখতে পাচ্ছ জলিল এই মুহূর্তে পুলিশকে জানাচ্ছে ঠিক কোথায় কিভাবে কোন রাস্তা থেকে সে নিয়ে গেছিল মাথা এবং খুনে ব্যবহৃত অস্ত্র সে কোন রাস্তা থেকে নিয়ে গেছিল। একেবারে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সেও কিন্তু সাথে রয়েছে এবং পেছনে রয়েছে এসডিপিও বারাসাত। তারা কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু তাকে নিয়ে যাচ্ছে ঘটনাস্থল থেকে এবং সে একে এক করে দেখাচ্ছে যে কোথা থেকে সে নিয়ে গেছিল মাথা এবং কি করে সে সমস্ত কিছু অস্ত্র নিয়েছিল। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু বাজিতপুর গ্রামের একটি পাশের রাস্তা থেকে কিন্তু জলিল এবং সোফিয়া দুজনেই দিক নির্দেশ করছে যে সেরা কোথা থেকে নিয়ে গিয়েছিল সেই মাথা এবং পুলিশকে একের পর এক তথ্য দিচ্ছে। তারা পুলিশকে জানাচ্ছে সে কোন রাস্তা থেকে তারা গিয়েছিল এবং কোন রাস্তা থেকে গিয়ে তারা সেই মাথা এবং অস্ত্র এবং যে সিম কার্ড, জলিলের যে সিম কার্ড, সেই সিম কার্ড তারা ফেলেছিল এবং তারপরেই কিন্তু জলিল সেখান থেকে পালিয়ে যায় কাশ্মীরে। গত 2-3 দিন আগে কিন্তু দত্তপুকুর থানার একটি বিশাল পুলিশ বাহিনী যায় কাশ্মীরে এবং কার্যত ফিল্মি কায়দায় ধাওয়া করে তাদের কিন্তু পাকড়াও করে ঘটনাস্থল থেকে। এবং সেই জলিলকে দেখতে পাচ্ছেন, সেই জলিল কিন্তু রাস্তা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কোন দিক থেকে নিয়ে গেছিল। জলিল একটা সংকীর্ণ রাস্তার মধ্যে ঢোকাচ্ছে, কিন্তু জলিল একটা সংকীর্ণ রাস্তার মধ্যে থেকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু প্রায় পায়ে হেঁটে সেই ঘটনাস্থলের দিকে যাচ্ছে। ঘটনাস্থল কিন্তু সেই বাজিতপুরের যে মাঠ, সেই মাঠের থেকে কিন্তু প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে, কিন্তু এই বিশাল পুলিশ বাহিনী জলিলকে পায়ে হাঁটিয়ে সেখানে নিয়ে যাচ্ছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু জলিল দেখতে পাচ্ছেন, জলিল একদম মাথায় গামছা বেঁধে জলিলকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সেই জলিল, যে জলিলকে খোঁজার জন্য প্রায় পুলিশ হন্য হয়ে খুঁজছিল এবং কাশ্মীর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দেখতেই পাচ্ছেন সেই জলিলের ছবি, একদম এক্সক্লুসিভ জলিলের ছবি। সেই জলিলকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং পেছনেই রয়েছে সুফিয়া, সেই জলিলের যে স্ত্রী। এই জলিল কিন্তু একজন কুখ্যাত, দেখতে পাচ্ছেন, এবং পেছনেই রয়েছে, দেখতেই পাচ্ছেন পুলিশ বাহিনী কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী দিয়ে একদম কর্ডন করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে রয়েছে বিশাল র্যাব, দত্তপুকুর থানা এবং বারাসাত পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী, তাদের কিন্তু মাঝখানে রয়েছে সোফিয়া, মাঝখানে এবং তার পাশেই রয়েছে জলিল কিন্তু কার্যত একের পর এক দিক দেখাচ্ছে এবং সেই রাস্তা ধরে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে পুলিশ। একেবারে পায়ে হেঁটে ঘটনাস্থলের দিকে যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী।
দীর্ঘ 13 থেকে 15 দিন হয়ে গেল এই খুনের ঘটনায়, এবং কিন্তু একটা বড় ব্রেক থ্রু পেয়েছে দত্তপুকুর থানার পুলিশ, এবং পায়ে হেঁটে কার্যত পায়ে হেঁটে জলিলকে নিয়ে কিন্তু ঘটনাস্থলের দিকে এগোচ্ছে দত্তপুকুর থানার আইসি দত্তপুকুর থানা কিন্তু এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেই সংকীর্ণ গলির রাস্তা, যেই রাস্তা কিন্তু ঘন বসতিপূর্ণ রাস্তা, সেই রাস্তা থেকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে জলিল এবং সোফিয়া, এবং একের পর এক রাস্তা দেখাচ্ছে তারা। এবং এবার ডান দিকে ঢুকছে, দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনীর একেবারে জলিলকে নিয়ে যাচ্ছে। দত্তপুকুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনিও কিন্তু সাথে হাঁটছেন, এবং ধীরে ধীরে সেই সংকীর্ণ রাস্তা ধরে কিন্তু এগিয়ে চলছে পুলিশ। এই ঘটনার পরে কিন্তু জলিল পালিয়ে গিয়েছিল মিরে, এবং সেখান থেকে কিন্তু দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী তাকে কিন্তু গ্রেপ্তার করে, এবং এই সুফিয়াকে কিন্তু গ্রেপ্তার করে তার বিজয়ের বাসভবন থেকে। এবং গত 3-4 দিন আগে এখান থেকে অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ, এবং পোড়া জামা কাপড় উদ্ধার করেছিল। সেই বাড়ির দিকে, সেই পরিত্যক্ত বাড়ির দিকে কিন্তু এগোচ্ছে দত্তপুকুর থানার পুলিশ। বিশাল র্যাব পার্টি কিন্তু সাথে রয়েছে, এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু আজ ধীরে ধীরে এগোচ্ছে সেই দিকেই। এবং সংকীর্ণ রাস্তা, একদম জনবহুল সংকীর্ণ রাস্তা থেকে কিন্তু এই মুন্ডু নিয়ে গেছে জলিল, এমনটাই কিন্তু পুলিশ অনুমান করছে। পুলিশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে সেই স্পটের দিকে, একদম ঘন বসতিপূর্ণ এলাকা, যে এলাকা থেকে কিন্তু জলিল মাথা নিয়ে গেছিল রাতের অন্ধকারে বলে অনুমান করছে পুলিশ। এবং এর আগে কিন্তু তিনি দেখিয়েছে যে কোথায় সে সিম কার্ড এবং বিভিন্ন সরঞ্জাম যেখানে তারা ক্ষেতের পাশেই ফেলেছিল, সেটাও কিন্তু সে স্বীকার করেছে পুলিশ তদন্তে। এবং আজকে কিন্তু পুলিশ একেবারে তাকে ঘটনাস্থলে নিয়ে এসে কর্ডন করে এলাকা ঘিরে ফেলে কিন্তু তাকে সেই স্পট থেকে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করছে, এবং ধীরে ধীরে এগিয়ে চলছে। দীপ, আরেকটা বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব, নতুন কি আর কোনো তথ্য উঠে আসছে পুলিশ যার ফলে কিনারা করতে পারবে এই ঘটনা? প্রশ্ন যদি আরেকবার করতে রিম্পি। দীপ, নতুন কি কোনো তথ্য উঠে আসছে যার ফলে পুলিশ এই ঘটনার কিনারা করতে পারে? দেখো, সুফিয়া কিন্তু ক্যামেরার সামনে কিন্তু জানিয়েছে যে তারা কোন রাস্তা থেকে গেছিল এবং কোথায় সে কিন্তু সাহায্য করেছিল জলিলকে, যে দেহ থেকে মাথা আলাদা করার সময় সেও কিন্তু সেই স্পটেই ছিল, এবং সেখান থেকে কিন্তু ওখান থেকে মাথা উদ্ধার করছে। পুলিশ এই মুহূর্তে সেই স্পটের দিকে যাচ্ছে, মাথা উদ্ধারের একটা আশা রয়েছে। দীর্ঘ কয়েকদিন আগেও কিন্তু পুলিশ কুকুর নিয়ে এসে পুলিশ কুকুর তদন্ত করেছে, কিন্তু তখন কিন্তু মাথা উদ্ধার করা যায়নি। এবং এখন কিন্তু সেই স্পটে দিকে পুলিশ একেবারে কর্ডন করে নিয়ে যাচ্ছে জলিল। কিন্তু পুলিশি তদন্তে, যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, পুলিশি তদন্তে কিন্তু তিনি স্বীকার করেছে যে সে মাথা সেই সামনের যে পরিত্যক্ত বাড়ি যেখান থেকে অস্ত্র এবং পোড়া জিনিসপত্র উদ্ধার হয়েছিল সেখানে কিন্তু সে রেখেছিল। এবং ইতিমধ্যে কিন্তু বিশাল পুলিশ বাহিনী জলিলকে এবং সোফিয়াকে সাথে করে নিয়ে যাচ্ছে সেই বাড়ির দিকে কিন্তু পুলিশ একদম অগ্রসর হচ্ছে। র্যাব পার্টির সামনে, মাঝখানে কিন্তু দত্তপুকুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, এবং পরে রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু জলিলকে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু একেবারে বামনগাছি স্টেশনের সামনে, একদম বামনগাছি স্টেশনের সামনে কিন্তু জলিল চলে এসেছে প্রায়। আর কিছুটা দূরেই কিন্তু সেই যেখানে জলিল তার মাথা রেখেছিল বলে অনুমান পুলিশের, এবং সেই স্পটের দিকে কিন্তু জলিল ধীরে ধীরে এগিয়ে চলছে। দেখতেই পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই বামনগাছি যে রেল লাইন, সেই রেল লাইনের যে পরিত্যক্ত বাড়ি, সেই পরিত্যক্ত বাড়ির দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে জলিল এবং সোফিয়া। পুলিশকে কিন্তু দিক নির্দেশ করছে সোফিয়া এবং জলিল। দেখতেই পাচ্ছ এই যে বামনগাছি স্টেশন, পাশেই কিন্তু বামনগাছি স্টেশন রয়েছে, এবং সেই রাস্তা ধরে কিন্তু সংকীর্ণ রাস্তা ধরে কিন্তু এগিয়ে চলেছে সোফিয়া এবং জলিল। বিশাল পুলিশ বাহিনীর সাথে রয়েছে। রিম্পি, আমরা কিন্তু এই দেখো, গত কিন্তু এই মাসের 3 তারিখ কিন্তু বামনগাছির বাজিতপুরে একটি চাষের জমি থেকে কিন্তু মুন্ডুহীন কাটা দেহ উদ্ধার হয়। সেই দেহের কিন্তু মুন্ডুর খোঁজ চলছিল, পুলিশ চালাচ্ছিল। সেই দেহে কিন্তু একাধিক ক্ষত ছিল, তার মধ্যে কিন্তু একটি ক্ষত যৌনাঙ্গেও ছিল।
এবং পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ তদন্তে কিন্তু একের পর একজনকে গ্রেপ্তার করে পুলিশ পর এবং সেই তদন্ত যখন অগ্রসর হয়, এবং জানতে পারে যে জলিল নামে এক ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু এই মূলত এই মাথাটাকে আলাদা করেছিল, তাকেই কিন্তু ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে সেই ঘটনাস্থলের দিকে। এবং এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে আবার জলিল এবং সোফিয়া। সে দেখাচ্ছে অন্য একটি রাস্তার দিকে দেখাচ্ছে জলিল এবং সোফিয়া। দেখতে পাচ্ছ সে এগোচ্ছে কিন্তু ধীরে ধীরে আবার সেই ঘটনাস্থলের দিকে, যেখান থেকে উদ্ধার হয়েছিল পোড়া মাথা অংশ এবং শাড়ি। দেখতে পাচ্ছ আর এক জায়গায় দাঁড়িয়ে গেছে জলিল এবং কিছু বলার চেষ্টা করছে পুলিশকে, আমরা শুনবো। আমাদের ভিডিও কই, যেভাবে চলছিল ভিডিওটা করো। এই ক্যামেরা তুই রেডি? চাবিটা এনেছো? হ্যাঁ চাবিটা আছে। চাবিটা খোলো। এই পলাশ, তুমি চাবি দাঁড়াও কোন জায়গা থেকে ফেলে দিয়েছো? দেখো জলিল কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে কোন জায়গায় কিন্তু রেখেছিল, কোন জায়গাটা থেকে ক্যামেরা কই, এখান থেকে কি ছবিটা ছবির লোকটা আছে এখান থেকে না ওখান থেকে বুঝলি? এখান থেকে আমি হেঁটে এই দিক থেকে এসেছি স্যার, যেদিক থেকে আপনাদের নিয়ে এসেছি ওটা বুঝলাম। আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, যেতে আমি মনে করি আমি বলছি দেখছো জলিল কিন্তু আবার পরিত্যক্ত জায়গার দিকে দেখাচ্ছে, যেখানে কিন্তু সে কিছু ফেলেছিল হয়তো পুলিশ অনুমান করছে, এবং পুলিশ কিন্তু গোটা এলাকা ফাঁকা করে দিচ্ছে। দেখা যাচ্ছে এখানে কি সেই মাথা রয়েছে কিনা পুলিশ সেটা তদন্ত করে দেখবে। জলিল কিন্তু একটি জায়গায় এসে থেমে গেছে এবং এসডিপিও বারাসাতের সাথে তারা কিন্তু কথা বলছেন দীর্ঘ সময় ধরে। কি জানা যাবে সেটাই দেখার জন্য যেরকম জোরে টান দিয়েছি ঠিক এরকম স্যার একটু ছেলাক দিন স্যার, এরকম যাচ্ছি ঠিক আমি এইভাবে ছুড়ে দিয়েছি। ওইখানে তো পড়েছে ঠিক এরকম জায়গা, ওই যে লম্বা লম্বা যেগুলো আছে কোথায় আপনি কোথায় দেখেন? ওইখান থেকে নেবে, একটু নে বাবা, এই দিক থেকে নে, কোন জায়গাটা নড়েছে স্যার ওই আর একটু নেবে নে, যা বুঝে যায় যাতে এই উঁচু গাছটা এর মধ্যে ঠিক এটা আর এখানে দূর থেকে নে স্যার, আপনারই একটু ঘোরাবো না। ঠিক আছে পাঁচের ধারে একটু সাইডে গাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে এই স্পটে কি সেই মাথা ফেলেছিল কিনা সেটাও না। আর তো ইন্টারভিউর দরকার নেই, তাহলে এটা ফাঁকা করে দিই স্যার, জড়ি দাও মাথা আর নাকটা আর কিন্তু এই পানি জল দেবে। এবারে আর ও কি বলবে? এখানে কি ফেলেছিল মাথা? বলবে একবার যেখানে ফেলেছিল এইভাবে ঢিলটা যেভাবে ছুটছি আমি ঠিক এইভাবে ছুড়ি। ব্যাস না ব্যাগ সমেত ফেলেছে বলেছে। হ্যাঁ ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু স্বীকার করেছে যে এই স্পটে যেইখানে দেখতে পাচ্ছ, যেইখানে কিন্তু দেখা যাচ্ছে, যেইখানে কিন্তু পশ্চিম মুরারির যে ফাঁকা কিন্তু সমস্ত মাথা সুতো ব্যাগ সেই কিন্তু এই স্পটে সামনে স্বীকার করলো যে জায়গায় কিন্তু জলিল মাথা রেখেছিল। এবং এখানে রাতের বেলা যখন রাত আনুমানিক 3টে 3:30 নাগাদ সে কিন্তু ব্যাগ সমেত হাত দিয়ে কিন্তু এইখানে এই স্পটে যেই জায়গা দেখতে পাচ্ছি সেই জায়গায় কিন্তু সে মাথা সমেত ব্যাগ ফেলেছে। এই মুহূর্তে কিন্তু এই কেসের একটা বড় ব্রেক থ্রু বলা যেতে পারে যে এইখানে কিন্তু সে মাথা এবং সমেত যে ব্যাগ, সেই ব্যাগ কিন্তু রক্তমাখা ব্যাগ এই স্থানেই ফেলেছিল। এখান থেকে যে ফাঁকা জমির কথা বলা হচ্ছিল সেখান থেকে কিন্তু মাত্র 100 মিটার দূরেই কিন্তু জলিল সেই কাটা মুন্ডু সমেত যে ব্যাগ সেই ব্যাগ কিন্তু এখানেই ফেলেছে। পুলিশের তদন্তে কিন্তু আরো কিছু জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের। ওদিকে দাঁড়িয়ে যান সবাই, পরে বলবো একটু এসডিপিও বারাসাত কিন্তু করলেন কিন্তু এই স্পটে কিন্তু মাথা রয়েছে, এই স্পটে কিন্তু মাথা রয়েছে বলে জানালো। এই যে জায়গা একদম রেল লাইনের পাশে ঘন বসতিপূর্ণ এলাকা, সেখানে কিন্তু জলিল মাথা রেখেছে বলে পুলিশকে জানালো এই মুহূর্তে, এবং সেখানে কিন্তু পুলিশ এখন তদন্ত শুরু করবে। এটা কিন্তু একটা নিচু জমি, ফাঁকা জমি রয়েছে একদম পার্শ্ববর্তী জায়গায় কিন্তু বামনগাছি রেল স্টেশন মাথা ফেলে
ফেলে গেছে জলিল, এটাই কিন্তু চাঞ্চল্য ছড়ছে এলাকা কিন্তু বিশাল লোক এলাকা ঘিরে দেখতে পাচ্ছেন সেই জায়গা। আমাদের সময় কলকাতার পর্দায় একদম এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি সেই জায়গা যেখানে কিন্তু জলিল মাথা ফেলেছে। সেই জায়গায় কিন্তু জলিল পুলিশের সামনে স্বীকার করলো যে জলিল এখানেই রাতের বেলা যাওয়ার সময় মাথা ফেলেছে এবং এখান থেকে পরবর্তী সময় সেই কাশ্মীর পালিয়ে যায় এবং কাশ্মীর পালিয়ে গিয়ে সেখানে একটি ভাঙাচোরার ব্যবসা শুরু করে নতুন করে এবং এইখানে কিন্তু সেই জলিল সেই মাথা ফেলেছে পুলিশের তদন্তে কিন্তু স্বীকার করলো একদম সামনে। দীপ, তোমাকে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, এখনো পর্যন্ত কি সেই পুকুরে ডুবুরি নামানো হয়েছে মুন্ডুর খোঁজে? দেখো এটা কিন্তু পুকুর নয়, এটা একটা ফাঁকা জমি, একদম ঘনবসতিপূর্ণ এলাকার মাঝখানে কিন্তু এই ফাঁকা জমি এবং জঙ্গলে পরিপূর্ণ। এটা কিন্তু কোনোভাবেই পুকুর নয়, একদম ফাঁকা জমির পাশেই কিন্তু ময়লা আবর্জনা ফেলা দেখা যাচ্ছে। এলাকার লোকজন এখানে ময়লা আবর্জনা ফেলে বলে অনুমান করা হচ্ছে এই জমিতেই কিন্তু সে মাথা ফেলেছে বলে পুলিশ তদন্তে একদম স্বীকার করলো পুলিশের সামনে জলিল এবং সে কিন্তু বললো যে এইখানে সে মাথা ফেলেছে রাতের বেলা যাওয়ার সময় এবং পরবর্তী সময় সে এখান থেকে বামনগাজী স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদা চলে যায়। একদম এর ঠিক 100 মিটারের মধ্যে কিন্তু সোফিয়া যে বাড়িতে ভাড়া থাকতো বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে, সেই বাড়ি কিন্তু একদম 100 মিটারের মধ্যে। পুলিশ এবার গোপন সূত্রের মারফত জানা যাচ্ছে যে এখানে সে সোফিয়ার বাড়িতে যায় এবং রাতের বেলা সোফিয়ার বাড়িতে থাকে। এখানে মাথা ফেলার পরে যে সোফিয়ার বাড়িতে থাকে এবং সোফিয়াকে সাথে করে নিয়ে এসে শিয়ালদা যায় এবং শিয়ালদা থেকে কিন্তু কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে যায় জলিল। সোফিয়া কিন্তু এই মধ্যে স্বীকার করেছে সোফিয়া সেই তদন্তের পুরো সাথে ছিল। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সেই স্পটের দিকে কিন্তু রয়েছি আমরা এবং জলিল কিন্তু এবং দেখতেই পাচ্ছ এই সেই জায়গা যেখানে জলিল মাথা ফেলেছিল এবং জলিলের মাথা কিন্তু এখানে ব্যাগ সমেত ফেলেছে জলিল। এই মুহূর্তে কিন্তু জলিল কিন্তু এই মুহূর্তে এই ঘটনাস্থল থেকে কিন্তু জলিলকে একদম পার্শ্ববর্তী এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কিন্তু জলিলের সাথে আরো তদন্ত করছে সে কিভাবে এখানে আসলো, কিভাবে সে মাথা ফেললো এবং সেই ব্যাগের মধ্যে যে রক্তাক্ত মাথা রয়েছে সেই মাথা কিন্তু সেভাবে কিভাবে ফেললো সেটাই তদন্ত করে দেখছে। রিম্পি, দেখো এখনো কিন্তু পুলিশ কুকুর আনা হয়নি। জলিল কিন্তু স্বীকার করেছে জলিল এই যে জায়গা, আমি আমার ক্যামেরার সহকর্মীকে দেখাতে বলবো, এই যে ফাঁকা জায়গা জঙ্গল পরিপূর্ণ জায়গা এখানে কিন্তু জলিল যে মাথা ব্যাগের মধ্যে রক্তাক্ত মাথা ব্যাগে করে নিয়ে এসে ফেলেছে এবং পরবর্তী সময় এখান থেকে 100 মিটার দূরে রয়েছে সোফিয়ার যে ভাড়া বাড়ি, সেই সোফিয়ার ভাড়া বাড়িতে কিন্তু সে রাত কাটায় এবং পরবর্তী সময় এই বামনগাজী স্টেশন, এখান থেকে কিছুটা দূরে এই বামনগাজী স্টেশন, সেখান থেকে কিন্তু সে রাতের ভোরবেলা ট্রেন ধরে শিয়ালদা যায় এবং সেখান থেকে কিন্তু কাশ্মীরে পালিয়ে যায় সে। এবং দত্তপুকুর থানার একটি পুলিশ বাহিনী যখন খোঁজ পায় সে কাশ্মীরে রয়েছে, তখন কিন্তু তারা একেবারে কাশ্মীরে যায় এবং কাশ্মীরে গিয়ে সেখানে পুলিশের তাকে কিন্তু জলিল যখন দেখতে পারে যে পুলিশ দত্তপুকুর থানার রয়েছে এবং দত্তপুকুর নামি একজন আসামি ছিল, সে একাধিক কিন্তু ছিল এবং তখন সে যখন পুলিশ কিন্তু এখনো তদন্ত চালাচ্ছে এবং এখানে কি পুলিশ কুকুর আনা হবে কিনা বা অন্য কোনো কিছু আনা হবে কিনা সেটাও কিন্তু পুলিশ দেখছে খতিয়ে। এবং দেখতেই পাচ্ছ এসডিপিও বারাসাত সহ একাধিক দেখতেই পাচ্ছ এই মুহূর্তে। দীপ, তুমি সঙ্গে থাকো, আমাদের আরো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তুমি সঙ্গে থাকো দীপ, এরপরে তোমার সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে। যেমনটা আপনারা শুনলেন, দত্তপুকুর কাণ্ডের নয়া মোড় সামনে এলো। জলিল পুলিশের সামনে স্বীকার করেছে যে সে নিজেই খুন করেছে এবং সে কোথায় রেখেছে, সেই মুন্ডু কোথায় রেখেছে সেটাও সে নিজে গিয়ে দেখিয়ে দিল। এরপরে পুলিশ পরবর্তী ক্ষেত্রে সেখানে ডুবুরি নামাবে, সেটা আমরা বিস্তারিত জানার জন্য আপনারা চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।